সৌদি আরবের মালিকানাধীন বন্দর পরিচালনা সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলী রেজা এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে আলী রেজা বলেছেন, তাদের সংস্থা মাতারবাড়ি বন্দরের কার্যক্রম উন্নত করে এটি অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে পরিণত করতে সক্ষম। বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্থাটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান এবং বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলকে রফতানি ও শিপিং হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে আরও বন্দর নির্মাণ করবে। আলী রেজা জানান, রেড সি গেটওয়ে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছে এবং এর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় $200 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে $25 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিং ক্রেন সহ বিভিন্ন সরঞ্জাম চীন থেকে আমদানি করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও $25 মিলিয়ন সরঞ্জাম আমদানি করা হবে। তিনি বলেন, এসব সরঞ্জাম হাইব্রিড, যা বিদ্যুৎ ও জ্বালানি উভয়েই চালনা সম্ভব, যা কার্বন নিঃসরণ কমাতে সহায়ক হবে। মাতারবাড়ি বন্দরের গুরুত্ব তুলে ধরে আলী রেজা জানান, এটি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর এবং তাদের সংস্থা এতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, উন্নত বন্দরের কারণে শীর্ষস্থানীয় অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করতে আগ্রহী হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।